থেকে এর আগেও কিন্তু রায় দেওয়া হয়েছিল ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য এবং নির্বাচন কমিশনার থেকে একটি প্রজ্ঞাপন জারিও করা হয়েছিল। তারপরও কোনো একটা ব্যক্তি রিট দায়ের করে এই মেয়র পদে যেন শপথ গ্রহণ না করতে পারে সেটাকে থামিয়ে দেওয়া হয় এবং আদালত সেটি অন্যায়ভাবে এই রিটটিকে গ্রহণ করেছিল। এবং আপনারা জানেন যে গত দুই দিন আদালত গড়িমসি করে কোনো রায় দেয়নি, আজকে দিতে বাধ্য হয়েছে। এর জন্য ধন্যবাদ জানাই আদালতকে। এবং যেখানে সরকার শপথ গ্রহণ করার কথা সেখানে শপথ গ্রহণ না করে উল্টো একটা রিট দায়েরের মাধ্যমে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয় শপথ গ্রহণে। এখন আজকে যে রায়টা দিয়েছে, এখন আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারা কর্মসূচি ঘোষণা করবেন। এটা আসলে আমাদের দায়িত্ব না, আমাদের উপরে যেটা দায়িত্ব আছে যে আমরা যতক্ষণ পর্যন্ত শপথ গ্রহণ করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তারাও আমাদের আরও কিছু দাবি এটার সাথে অ্যাড হয়েছে, কারণ সরকারের দায়িত্ব থাকবে আবার এক দল চালাবে, একসাথে আসলে এটা হয় না। এনসিপির এই যে নাহিদ যেভাবে পদত্যাগ করে এনসিপি দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা চাই আসিফ এবং মাহফুজ একই রকম সরকারের থেকে তারা এই দল চালাতে পারবে না। এবং তারা যদি সরকারের ক্ষমতায় থাকে আমাদের যেটা ধারণা যে তারা অবশ্যই এই নির্বাচনকে প্রলম্বিত করছে এবং হস্তক্ষেপ করবে এই নির্বাচনটা যেন বৈধভাবে সুন্দরভাবে না হয় এবং এই নির্বাচনে যেন তাদের হস্তক্ষেপ না থাকে এবং নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। এই জন্য আমাদের এখন এক দফার এক দাবি, আসিফ এবং মাহফুজকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আজকে আমাদের কোর্টের রায় হয়েছে, দেখেন কোর্টের রায় হয়ে যাওয়ার পরও এই আসিফ মাহমুদের জন্য এই সরকার জনতার মেয়রকে তারা আপনার শপথটা করাইতেছে না। কেন করাইতেছে না? কোর্ট রায় দিয়ে দিচ্ছে। কি সমস্যা ওনার? উনি উনি নিজেকে কি বুঝাচ্ছে? আসিফ বাবু নিজেকে কি মনে করতেছে? উনি একটা উপদেষ্টা, আজকে আছে কালকে নাই, আজকে আছে কালকে নেই। তো অযথা উনি আমাদের সাথে পায়ে পাড়া দিয়া গ্যাঞ্জাম করে ওনার দরকার নাই। কোর্ট রায় দিচ্ছে, আমরা কোর্টকে মানি, আমরা আইনকে মানি, আর তারা আইনকে মানতেছে না। তারা তাদের উপদেষ্টা ওনারা ওদের গায়ের চড়ে আমাদের সাথে ওনারা গ্যাঞ্জাম করার সৃষ্টি করতেছে। তা আমরা সুতরাং এই কেয়ার সরকারকে বলবো যে অতি দ্রুত যদি আসিফ মাহমুদের পদত্যাগ না করা হয় এই আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। আমরা রাজপথে আছি, আমরা রাজপথেই থাকবো। জুলাইয়ের আন্দোলনের কথা তো আপনি এটা তারা বলতে পারবে না, এটা তাদের একা। তারা তো ক্ষমতা দাপট দেখাচ্ছে, তারা তো সেই জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপটে আপনার দেশে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা পড়ছে। তারা ভবিষ্যৎ সরকারের আপনার এই ফায়দা হাসিল করতেছে। ভাই আমরা তো আপনি বলতে পারবেন না আমাদের যেখানে দুর্নীতি, আমাদের নেতা কর্মীরা যেখানে অবৈধ কাজ করছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা সেদিকে আপনার নগদ গিয়ে আপনার দলকে বহিষ্কার করছে। আসিফ মাহমুদের পিএস 300 কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনি কি বলবেন? কাদের কাছে কাজ তুলে আমরা আন্দোলন করছি, অবৈধ সরকারে পতন করছি। মানে তারা তো ফায়দা লুটার চেষ্টা করতেছে, আমরা তো ফায়দা লুটার করার চেষ্টা করতেছি না। তারা জুলাই রাকসের উচিলা দেখায় আপনার জায়গা সমন্বয় পৌঁছে দিয়ে আপনার লুটপাট করতেছে। কিছুদিন আগে গত পরশু দিনের ঘটনা, 3 জন সমন্বয়ককে গ্রেপ্তার করছে ধানমন্ডি থানা ওসি। ওখানে মাসুদ নোয়াখালীতে মাসুদ যায় যে ওই তাদের ছাড়াই নিয়ে আসছে মুখলেশা দিয়া। কি এটা কি বুঝাচ্ছে? চোখস করা হচ্ছে, যেটা মিডিয়া আসতেছে সেটা চোখস করতেছে, আর যেটা মিডিয়া আসতেছে না সেটা কি বলবে? হাজার কোটি টাকা দুর্নীতি করা হচ্ছে এই সমন্বয় পরিচয় দিয়া। আন্দোলন শুধু সমন্বয় করেনি, ভার্সিটির ছাত্র করেনি, দেশের 20 কোটি মানুষ এই অবৈধ সরকারের বিপক্ষে নামছে। 1,62,000 মামলা বিএনপির নামে, 61 লাখ আসামি, 10,000-এর উপরে নিখোঁজ এই বিএনপির। এটা তাদের মাথা রাখা দরকার। আন্দোলন 17 বছর আমরা কইরাইছি, রাজপথে আমরা ছিলাম, আমরা কাঁধে কাঁধ মিলে আন্দোলন করছি, আলহামদুলিল্লাহ সেটা ভালো। মगर উনি ক্ষমতার জোর দেখাচ্ছে, এই ক্ষমতার জোর দেখাইলে কোনো লাভ নাই। অবিলম্বে তার পদত্যাগ করতেই হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।